This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের স্পেশাল অবশ্যই মেট্রোর নতুন রুট 3 রুটে মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু বছরের অপেক্ষার অবসান। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান রুটে আজই বাণিজ্যিক যাত্রা এবং সোমবার যাত্রা শুরু বেলেঘাটা নিউ গড়িয়ার মধ্যে। বিমানবন্দর নোয়াপাড়ার মধ্যেও হবে এবং কোথা থেকে কোথায় সহজেই যেতে পারবেন কয়েকটা উদাহরণ দেব, বুঝতে পারবেন কতটা সুবিধা হবে। এবার দেখুন, দেখাই আপনাদের এই মুহূর্তে দেখাই, পিসিআর কে বলবো একটু প্লে করতে। বিগওয়ালে কোথা থেকে কোথায় কিরকম ভাবে যাচ্ছে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া, আবার হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 সহজেই যাওয়া যাবে মেট্রোর মাধ্যমে। এসপ্ল্যানেড থেকে সেক্টর 5 থেকেও আবার এসপ্ল্যানেড যাওয়া যাবে। এর পাশাপাশি হাওড়া থেকে শিয়ালদা দুটো প্রবেশদ্বার শহরের, সেখানেও সহজে যাওয়া যাবে হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া। এরপর বিমানবন্দর থেকে হাওড়া ভায়া নোয়াপাড়া ভায়া এসপ্ল্যানেড খুব সহজে যাতায়াত করা যাবে। এবং এরপরে দমদম ক্যান্টনমেন্ট থেকে হাওড়া ভায়া নোয়াপাড়া ভায়া এসপ্ল্যানেড ঠিক একই রকমভাবে ভায়া এসপ্ল্যানেড ভায়া নোয়াপাড়া হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। আর কোথায় যাওয়া যাবে? বেলেঘাটা থেকে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা সহজেই যাওয়া যাবে মেট্রোর মাধ্যমে। বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর হয়ে ভায়া নোয়াপাড়া পৌঁছে যাওয়া যাবে। একই রকমভাবে ঠিক আপনি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ভায়া হয়ে দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দর। আর নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 ভায়া এসপ্ল্যানেড ভায়া করে সেক্টর 5 থেকে আপনি নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছতে পারবেন। বউবাজারের বিপত্তি কাটিয়ে অবশেষে জুড়ে গেল দুই অফিস পাড়া, জুড়ে গেল সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দান। এই রুটে বাকি ছিল শিয়ালদা এসপ্ল্যানেড এই কানেকশনটা, সেটাই আজ হয়ে গেল এবং প্রথম সফরের সাক্ষী TV9 বাংলা। দেখুন এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মেট্রো এই মুহূর্তে যাচ্ছে। একটা অসাধারণ মুহূর্ত। একদিকে শঙ্খধ্বনির মাধ্যমে তারা প্রত্যেকে এই মুহূর্তটার সাথে থাকার চেষ্টা করছেন যারা রয়েছেন অধিকর্তারা, প্রত্যেকের মুখে আজকে একটা হাসি। শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে মেট্রো চালু হয়ে গিয়েছে। হাতে তাদের দেশের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাতে নিয়ে তারা জয় হিন্দ বলছেন। এই ঐতিহাসিক মুহূর্তটার জন্য প্রত্যেকে অনেকটা দিন অপেক্ষা করেছিলেন। একেবারে দুটো চালে হাওড়া শিয়ালদা জুড়ে যাচ্ছে এই মেট্রোর মাধ্যমে। আলটিমেটলি আমরা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে প্যাসেঞ্জার এবং জনগণের জন্য মোদিজির হাত ধরে যে উৎসর্গিত হলো পরিষেবা, এসপ্ল্যানেডে আমরা এসে গিয়েছি। তুমি দেখতে পাচ্ছ হাততালির মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছে TV9 বাংলা। যখন বাইরে থেকে যারা রয়েছে তারা হাত নাড়ছেন, তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন, কেউ থামস আপ দেখাচ্ছেন। আর কেমন লাগছে একলব্য বাবু? একেবারে আমরা ঐতিহাসিক একটা মুহূর্ত, দীর্ঘদিনের একটা অপেক্ষা, সাংবাদিকতা সূত্রে অনেক চড়াই উতরাই দেখে নিয়েছি। তারপরে এই মেট্রো ধর্মতলা থেকে আবার যাচ্ছে শিয়ালদা ফিরে, কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা। কলকাতার বুকে বলা যায় যে ট্রান্সপোর্টেশন বিপ্লব হলো আজকে আর একবার। হাওড়া আর শিয়ালদা এক হয়ে গেল। শুধু তাই নয়, যাত্রাপথে আরও দুটো পয়েন্ট আছে যেখানে অন্য লাইনকে ক্রস ওভার করছে। একটা হচ্ছে ব্লু লাইনকে ক্রস করছে এসপ্ল্যানেডে, আবার ওদিকে অরেঞ্জ লাইনকে ক্রস করছে সেক্টর 5-এ। তা আমরা আশা করছি যে এর প্যাসেঞ্জার সংখ্যা বাকি মেট্রো ইভেন ব্লু লাইনকেও ছাড়িয়ে যাবে। করুণাময়ী মেট্রো স্টেশনে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সল্টলেক থেকে হাওড়া যাওয়ার মেট্রো ধরবেন অফিস ফেরা যাত্রীরা। এমন মুহূর্তের সাক্ষী না থাকলে হয়। দেখুন, করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকলো হাওড়া যাওয়ার ট্রেন মেট্রো, সরাসরি একেবারে হাওড়া। এবং এখানকার যারা আইটি সেক্টরের কর্মীরা রয়েছেন, যারা রেগুলার এই সেক্টর 5-এ আসেন, তারা কিন্তু রীতিমতন খুশি এবং এই সুবিধে পেয়ে তারা কিন্তু উচ্ছ্বসিত। তার কারণ এই মেট্রো একেবারে সরাসরি সেক্টর 5 থেকে হাওড়াকে জুড়ে দিচ্ছে। সোজা একটাই ট্রেনে কিন্তু সেক্টর 5 থেকে পৌঁছে যাওয়া যাচ্ছে হাওড়া। আবার সেটা সর্বোচ্চ 8 ঘন্টা সময় লাগবে। 10 মিনিট অন্তর অন্তর কিন্তু মেট্রো ছাড়ছে আজকে এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই কিন্তু এই সার্ভিস শুরু হয়ে গিয়েছে। এই মেট্রো সরাসরি কিন্তু চলে যাচ্ছে সেক্টর 5 থেকে হাওড়া। আমরা রয়েছি করুণাময়ী স্টেশনে, একেবারে সেক্টর 5 যা হচ্ছে আইটি হাব, সেখান থেকে কিন্তু সরাসরি মেট্রো হাওড়া ময়দানে।
যা কিন্তু আইটি কর্মীদের জন্য কার্যত লাইফ লাইনের সমান বলছেন তারাই। ক্যামেরায় তুষারের সঙ্গে সুমন, TV9 বাংলা, করুণাময়ী, কলকাতা।